মাধ্যমিক পাস করার পর এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর আমরা যে দুটো স্কলারশিপের জন্য আবেদন করে থাকি, বিশেষ করে নবান্ন স্কলারশিপ এবং স্বামীগত মেরিট কাম স্কলারশিপ, এই দুটো স্কলারশিপ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ। এবং এই স্কলারশিপে যদি তোমরা আবেদন করো এবং সেই আবেদন যদি তোমাদের ঠিকঠাক করে থাকে, তাহলে কিন্তু এমন কোনো ছাত্রছাত্রী থাকে না যারা আবেদন করেছে অথচ টাকা পাওনি। এটা কিন্তু কখনোই হয় না। আবেদন প্রক্রিয়াটি কিন্তু তোমাদের সঠিক থাকতে হবে। আজকের যে ভিডিওতে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে নবান্ন স্কলারশিপ এবং স্বামীগত মেরিট কাম মেন্স স্কলারশিপের কারা কারা আবেদন করবে সেই নিয়ে একটা আলোচনা করব। এইখানে মধ্যে আবেদন করার সময় কিন্তু অনেকের কিন্তু ভুল ভ্রান্তি থাকে। অনেকে হয়তো দুটোই স্কলারশিপে কিন্তু আবেদন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু টাকা পাবে না। সেই নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব। সুতরাং যারা স্বামীগত মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ আবেদন করবে তাদেরকে কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই কিন্তু সচেতন হতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে দেখো কারা নবান্ন স্কলারশিপ আবেদন করবে এবং কারা স্বামীগত মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করবে সেটা কিন্তু আগে কিন্তু আমাদের দেখে নিতে হবে। দেখো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি 60 থেকে 60% অ্যাবাভ যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো তোমার কিন্তু স্বামীগত মেরিট কাম মেন্স স্কলারশিপটা আবেদন করো। আর যাদের ধরো 60% নেই বা 60% অ্যাবাভ নেই, কিন্তু যাদের ধরো 50% থেকে 60% নিচে অর্থাৎ 59.99% পর্যন্ত নাম্বার আছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই নবান্ন স্কলারশিপটি হচ্ছে আবেদন করতে পারবে। সেখানে কিন্তু তোমরা স্বামীগত মেরিট কাম মেন্স স্কলারশিপটা আবেদন করা যাবে না। আবার বলছি, স্বামীগত মেরিট কাম স্কলারশিপটা আবেদন করবে তারাই যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 60 থেকে 60% অ্যাবাভ নাম্বার আছে, তারা স্বামীগত মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে। আর যাদের ধরো 50% থেকে 60% নিচে অর্থাৎ 59.99% পর্যন্ত নাম্বার আছে, তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এবার এই আবেদন করার সময় কিন্তু তোমাদের কিন্তু যে ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে ফেলে সেটা হচ্ছে কি, অনেকে নবান্ন স্কলারশিপেও আবেদন করে দেয়, আবার স্বামীগত মেরিট কাম স্কলারশিপেও কিন্তু আবেদন করে দেয়। দেখো, সরকারি স্কলারশিপে যে কোনো তুমি একটা আবেদন করতে পারবে, যে কোনো একটা। তোমার 60%-এর উভয় অ্যাবাভ নাম্বার রয়েছে, 60% থেকে অ্যাবাভ নাম্বার রয়েছে বলে তুমি স্বামীগত মেরিট কাম স্কলারশিপে আবেদন করে দিলে, আবার নবান্ন স্কলারশিপে আবেদন করে দিলে না, তা হবে না। আবার অনেকে ভুলবশত হয়তো নবান্ন স্কলারশিপে আবেদন করেছে, হয়তো 50% উপরে নাম্বার পেয়ে আবার স্বামীগত মেরিট কাম স্কলারশিপে কিন্তু আবেদন করে দিয়েছে। তোমাদের বারবার বলছি, এই ভুলটা কিন্তু প্রতি বছর অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলে, যে স্বামীগত মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ দুটোকে আবেদন করে দেয়। নিয়ম হচ্ছে সরকারি যে কোনো, সেটা তো সেন্ট্রালের সরকারি স্কলারশিপে হোক, আমাদের স্টেটের সরকারি স্কলারশিপে হোক, যে কোনো একটা তুমি কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এর সঙ্গে তুমি ধরো একটা সরকারি স্কলারশিপ আবেদন করলে পরে, কিন্তু এর সঙ্গে কিন্তু তুমি প্রাইভেট যে স্কলারশিপগুলো থাকে সেই স্কলারশিপগুলো কিন্তু তুমি অবশ্যই একের বেশি কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল, যে কোনো একটা সরকারি স্কলারশিপে তুমি আবেদন করবে, আর সরকারি স্কলারশিপের সঙ্গে এক বা একের বেশি তুমি কিন্তু প্রাইভেট স্কলারশিপগুলো আবেদন করতে পারবে। কারণ যে ভুলটা বারবার অনেকে করে ফেলে যে নবান্ন এবং স্বামীগত মেরিট কাম স্কলারশিপ দুটোই কিন্তু আবেদন করে দেয় না, সরকারি সেন্ট্রালে হোক আর স্টেটে হোক, যদি একটা সরকারি আবেদন করে থাকো তাহলে একটাই করবে, আর দুটো কিন্তু করতে যাবে না। সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা ঢুকবে না। আবার এই যে স্কলারশিপের আবেদন করার সময় অনেকে কিন্তু অনেক ভুল করে ফেলে, যে ভুলের জন্য কিন্তু অনেকে টাকা কিন্তু পায় না। সেই জন্য বলি যে নবান্ন স্কলারশিপে হোক বা স্বামীগত মেরিট কাম স্কলারশিপে হোক, এই দুটো স্কলারশিপ যখন তোমরা আবেদন করবে, একদম সঠিকভাবে নির্ভুলভাবে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কোনো জায়গায় কোনো রকম যেন ভুলভাল যেন না থাকে। এবং সেই স্কলারশিপের জন্য, যে স্কলারশিপের জন্য তুমি আবেদন করছো, সেই স্কলারশিপের জন্য তোমাকে যা যা চাইছে, যা যা আনতে বলা হচ্ছে, যা যা সাবমিট করতে বলা হয়েছে, সেইগুলো
সেইগুলো কিন্তু তোমাকে করতে হবে। হ্যাঁ, তা যদি না করো তাহলে কিন্তু তুমি টাকা পাবে না, অনেক সময় কিন্তু রিজেক্ট হয়ে যায়। যদিও এখনও স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি। যখন এই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন তোমাদের বলে দেবো যে কী কী তোমাদের লাগছে না লাগছে। হয়তো আমি এখনই হয়তো বলে দিতে পারতাম, কিন্তু অনেক সময় তো অনেক চেঞ্জ আসে, তো সেই জন্য বললাম না। যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমাদের বলে দেবো যে কী কী লাগছে না লাগছে বা কী কী যোগ্যতা বলি লাগছে না লাগছে। তবে এখন থেকে সতর্ক করে দিই যে দেখো, স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ বা যে কোনো স্কলারশিপ তুমি আবেদন করো না কেন, তোমাকে কিন্তু ব্যাংক ডিটেলসটা কিন্তু অবশ্যই দিতে হবে। অতএব যাদের ব্যাংকের বই নেই তারা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু এখন একটা ব্যাংকের বই কিন্তু করে রাখো। আর যারা বই করে রেখেছো তার উত্তম কথা, খুব ভালো কথা, কিন্তু তবুও তোমাকে দেখতে হবে সেই ব্যাংকের বইটার সঙ্গে তোমার লেনদেন আছে কিনা, সেই ব্যাংকের বইয়ের সঙ্গে তুমি টাকা পয়সা রাখছো কিনা, বইটা যেন ল্যাপস অবস্থায় যেন না পড়ে থাকে, বইটা যেন সচল অবস্থা বা অ্যাক্টিভ অবস্থায় যেন থাকে। কারণ যখন তুমি আবেদন করবে সে ব্যাংকের বইটি যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে, তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড নাম্বার দিতে হবে, ব্রাঞ্চের নামটা দিতে হবে। হ্যাঁ, এই সমস্ত ডিটেলস কিন্তু লাগে। সেই জন্য তোমরা যারা ব্যাংকের বই এখন পর্যন্ত করনি বা তারা কিন্তু অবশ্যই এখন কিন্তু একটা ব্যাংকের বই করে রাখো। আর আরও অনেক সময় কী হয় যে ফ্যামিলি ইনকামটা যেখান থেকে আনতে বলা হবে সেখান থেকে এনেই কিন্তু তোমাকে সেটা সাবমিট করতে হবে। অনেকে কিন্তু তা করে না। হ্যাঁ, সেই জন্য অনেক সময় কী হয়, এই সমস্ত স্কলারশিপগুলো রিজেক্ট হয়ে যায়। তো যাই হোক, এখন স্কলারশিপ রিজেক্ট হয়ে যাওয়ার কথাবার্তা এখন নয়, তোমাদের এখন ব্যাংকের বইটাই করতে বললাম। এই ব্যাংকের বইটা করো। তারপর যখন স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ হোক, নবান্ন স্কলারশিপ হোক, এইগুলো যখন ডিটেলস যখন সব বেরিয়ে যাবে, প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন তোমাদের ভিডিও করে সমস্ত কিছু জানিয়ে দেবো, কী কী করবে না করবে, আর কী কী না করলে পরে যে রিজেক্ট হয়ে যাবে তাও তোমাদের কিন্তু বলবো। যাই হোক, এই ছিল আজকে স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপের তথ্য বলি। যদিও ডিটেলস কিছু বললাম না, শুধু সাবধান করে দিলাম, যে কোনো একটা স্কলারশিপ তোমরা আবেদন করবে, হ্যাঁ, সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হতে পারে বা নবান্ন স্কলারশিপ হতে পারে। এবার তো তোমাদের নাম্বারটা বলে দিলাম কত কী পার্সেন্টেজ থাকলে পরে কোন স্কলারশিপ তোমরা আবেদন করবে। যাই হোক, এই যে তোমাদের নিউজটি দিলাম, এটা তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।